বাইরে থেকে ঝকঝকে আধুনিক ভবন। বরিশাল শহরের সদর রোডের বহুতলে ভবনটির নবম ও দশম তলায় দুটি রেস্তোরাঁ, স্টার কাবাব ও স্কাই লাউঞ্জ। ৫,০০০ বর্গফুটের বিশাল এই রেস্তোরাঁয় ক্রেতাদের নিরাপত্তায় রয়েছে মাত্র ৩টি অগ্নি নির্বাপক যন্ত্র। একই মরণফাঁদ শহরের নামিদামি হান্ডি কড়াই রেস্তোরাঁয়ও। রুফটপে প্রবেশের মাত্র ২ ফুট চওড়া বিশিষ্ট এই রেস্তোরাঁর রান্নাঘরের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। অভিজাত হিসেবে পরিচিত এসব প্রতিষ্ঠানগুলোতে নেই নিরাপদ খাদ্য সনদ কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র, নেই অনেক প্রতিষ্ঠানেরই পরিবেশ ছাড়পত্র। নিরাপদ খাদ্যের কাগজ যে মূল কপিটা আমাদের স্যারের বাসায় আছে এবং ফটোকপিটা আমার কাছে এই মুহূর্তে নেই। আমি এটা আইনের ব্যবস্থা করে দিচ্ছি আপনার দেখার জন্য। কাগজপত্র সিভিল সার্জনের যেটা ওটা আছে, তারপরে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এটা আছে। এই খাদ্যদ্রব্য থেকে আমাদের রমজানের আগে একবার আসছিল, আসার পরে আর কি স্যার আমাদের একটি ওয়ার্নিং দিয়ে গেছিলো আর কি। তারপরে বলছে তারা ১ মাস পরে তারা আবার আসবে। এই জন্য আসলে কাগজপত্র এমনি আছে কিন্তু সবগুলো আমার কাছে নাই। বরিশাল সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী নিবন্ধিত ৫৫৫টি রেস্তোরাঁ থাকলেও বাস্তবে এই সংখ্যা হাজারের উপর। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাত্র ৩২টি। যদিও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা বলছেন ঝুঁকিপূর্ণ ও নিবন্ধনহীন প্রতিষ্ঠানে খুব শিগগিরই অভিযান চালানো হবে। দোকানের ম্যানেজার বা তারা স্টাফ তারাই যে হোটেল দেয়, কিন্তু তারা তো নিয়ম কিছু জানে না। নিরাপদ খাদ্য যেটা মানুষের স্বাস্থ্য সচেতন, সেই ব্যাপারে তারা অনেক অনভিজ্ঞ। গ্রেডিংয়ের কার্যক্রমে যে প্রক্রিয়া, সেখানে ৩২টি প্রতিষ্ঠানকে আমরা দিতে সক্ষম হয়েছি। তাই বাকি প্রতিষ্ঠানগুলোকে আমরা ধীরে ধীরে আসলে গ্রেডিংয়ের কার্যক্রমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এটা কি নিয়মের ভিতর থেকে করলো কিনা বা নিয়মের বাইরে যে করলো কিনা, এটা যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা কেউ যদি এটা নিয়ে কথা বলে, তাহলে আমি সিটি কর্পোরেশন এটা আমরা খতিয়ে দেখব, দরকার হলে সরেজমিনে যে আমরা এটা দেখব। দুর্ঘটনা ঘটার পরে না, মানুষের জীবন বাঁচাতে আগেভাগেই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে, এমন দাবি সচেতন মহলের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।